হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ গার্গিস আর্টওয়ার্ক। আজকে আমি মাল্টিড ক্লে দিয়ে একটা ডালিয়া ফুল বানিয়ে নেব। তো জানি না কতটা কি বানাতে পারবো, তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো, দেখে কমেন্ট করে জানিও। তো এইভাবে আমি মিক্সড ভালো করে করে নেওয়ার পর আমি এটাকে এইভাবে বেলে নিয়েছি, এই ফেসেই রাখবো, যেহেতু পাপড়িগুলো আমি এটার ওপরে বসাবো। তো তারপর আমি পাপড়িগুলো করার জন্য এরকম ছোট ছোট করে শেপে একই রকম মাপ রাখার চেষ্টা করেছি, কাটারের সাহায্যে কেটে নিলাম এবং হালকা হাতে রাউন্ড করে নিয়ে এটাকে আমি পাপড়ির সেট দেবো। এই প্রত্যেকটা আমি পাপড়ি করে নেব। তো এইভাবে আমি হালকা হাতের চাপ দিয়ে কাটারের সাহায্যে আমি একটু চেরা ভাব করে দিচ্ছি। তারপর আমি এটাকে দুই দিক বরাবর একটু সোঁচালো করে দেব। তো এগুলো করতে গিয়ে একটা সমস্যা হচ্ছিল, যেটা হচ্ছে চেরা অংশগুলো বারে বারে মিলিয়ে যাচ্ছিলো এই শেপটা দিতে গিয়ে। এটা অ্যাকচুয়ালি নরম থাকা অবস্থায় এই প্রবলেমটা হয়, খুব সাবধানে করতে হয়। তো মিলিয়ে যাচ্ছিলো বলে বারে বারে আমাকে কাটারটা ইউজ করতে হয়েছে। তো তারপর আমি তালুর মধ্যে রেখে একটু করার চেষ্টা করলাম, সেটা দেখলাম খুব একটা এই প্রবলেমটা হচ্ছে না। তো এইভাবেই আমি প্রত্যেকটা পাপড়ি করে নেব। তো এই মাল্টিড ক্লে নরম অবস্থা থেকে করা শুরু করলে কি হয়, শেষের দিকটা একটু তো ড্রাই হয়েই যায় করতে করতে। তো সেগুলো আর সমস্যা হয় না, নষ্ট হওয়ার ভয় থাকে না। আর যদি একটু ফেলে রেখে একটু ড্রাই হওয়ার পর থেকে শুরু করা হয়, তাহলে আবার বাকি শেষের অংশগুলো অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার চান্সেস থাকে। এরকম আমার কয়েকবার হয়েছে। তো তার জন্য আমি প্রথম থেকেই স্টার্ট করে দিই। তো সেক্ষেত্রে একটু সমস্যা হয়, একটু দেরিও হয় জিনিসটা বানাতে, যেহেতু চিড়ে যাওয়ার বা ফেটে যাওয়ার ভয় থাকে, সাইডগুলো নরম থাকে। তো তার জন্য এই প্রবলেমটা হয়। আর আমার যেটা আমি বুঝেছি, ক্লের জুয়েলারি ভারী হয় বলে আমি একটু পাতলা করে ছোট ছোট স্মল সাইজে কেটে সেটাকে পাতলা অংশে আমি এটা করার চেষ্টা করি, যাতে একটু হালকা থাকে। তো এইভাবে আমি করে নিয়েছি। মাঝখানে এরকম বসিয়ে দিয়ে আমি জাস্ট পিনের সাহায্যে এইভাবে ছিদ্র ছিদ্র করে নিলাম। তো ডালিয়ার লকেটটা তো আমার কমপ্লিট হয়ে গেছে। তো ওটাকে বসানোর জন্য আমি এইভাবে দুটো আমি শেপ করে নিচ্ছি, দিয়ে দুটোকে জাস্ট জুড়ে দেব। তো এটা আমি গাছের ডালের মতন ব্যাপারটা করতে চেয়েছি, তার ওপরে এটাকে বসিয়ে দেব জাস্ট। তো সেটাকে আমি আবার ছিদ্রও করে নেব। এইভাবে দুটো ছিদ্র করে নিচ্ছি এবং কাটারের সাহায্যে এগুলোকেও চিড়ে দেব। তো এইভাবে মোটামুটি আমার চেরা কমপ্লিট হয়ে গেলে আমি আরও একটা অংশ এই একই রকমভাবেই বানিয়ে নেব। সেটা আর আমি দেখাবো না, সেই অংশটাও সেমভাবে বানিয়ে রেডি করে রেখে দেবো, যেহেতু সেটার সাথেই লকেটটা হোল্ড করে ঝুলিয়ে রাখা হবে। তো এইভাবে আমার কাটারের সাহায্যে চেরা হয়ে গেছে। তো হালকা করে কাটারের সাহায্যে আমি তুলে নিলাম লকেটটা, এইরকম ঠিক দেখতে হয়েছে। তো পাপড়িগুলো নরম ছিল, হালকা হাতে সেগুলোকে একটু তোলা অংশ করব, যদিও সেটা থাকবে না আমি জানি, তার জন্য আমি আবার সাপোর্ট দেব। তো এইভাবে মোটামুটি আমার করা কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমি তুলির সাহায্যে সাপোর্ট দিয়েও রেখেছি, যাতে না পাপড়িগুলো নিচের দিকে ঢলে পড়ে। তো যেটা বলছিলাম আমি দেখাবো না আর কমপ্লিট করে রাখবো, সেটাও 3টে ছিদ্র করে রেখেছি। তো আমার পুরোটা ড্রাই হওয়ার পর এবার কালার করতে আমি স্টার্ট করে দিয়েছি। তো এটাতে আমি ইয়েলো আর ব্রাউন দিয়ে কালারটা কমপ্লিট করে নেব। তো এটা মোটামুটি আমার কালার করা কমপ্লিট হয়ে গেছে। একবার ব্রাউন আর ইয়েলোর মিক্সড করে লাস্টের অংশটা আমি জাস্ট করে নিলাম। এরপর লকেটে আমি হোয়াইট বেশ করে তার ওপরে আমি লাইট কালারের যেটা লেমন ইয়েলো রয়েছে ওটাকে আমি এর ওপরে চাপিয়ে চাপিয়ে মিক্সড করতে থাকবো, কারণ আমি এখানে বিস্কিট কালার আনার চেষ্টা করছি এটাকে। ততক্ষণ রঙটা আমি কমপ্লিট করে নিই। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনও তোমাদের ফোনে চলে যাবে। আর ভালো লাগলে একটা শেয়ার করো, আর লাইক করতে ভুলো না, কমেন্ট করে অবশ্যই জানিও। তো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। ডিপ ইয়েলোটা শেষে আমি দিয়েছি, তো এইরকম একটা হালকা কালার এসেছে এবং মাঝের অংশটা ইয়েলো করে তাতে রেড আর অরেঞ্জটা মিশিয়ে এরকম কালারটা করেছি, তোমাদের কাছ থেকেও দেখিয়ে দিলাম। এরপর ব্ল্যাকটা আমি জাস্ট এরকম ভাবে বসিয়ে দেবো। আমি কিন্তু তুলিটা টেনে করিনি, জাস্ট তুলিটাকে একটু বসিয়ে দিয়েছি কয়েকবার, দিতেই এইরকমভাবে ব্ল্যাক কালারটা হয়ে গিয়েছে। তো তারপর আমি বাকি অংশটা এইভাবে ব্রাউন দিয়ে
কালার করাটা কমপ্লিট করে নিয়েছি এবং ড্রাই হয়ে যাওয়ার পর আমি টার্সেলটা লাগিয়ে নিচ্ছি, যেটাতে হোল্ড করব বলেছিলাম 3টে ছিদ্র করা, সেটা দেখতেই পাচ্ছ। তো আমি আগে থেকে হোল্ড করে নিয়েছি। তো সেটার ভিডিও করছিলাম, জানি না কেন ভিডিওটা আর হয়নি, বুঝতে পারিনি। তো যাই হোক, শেষের অংশটা যেটা নিচের দিকের অংশটা সেটা আমি করে দেখিয়ে দিচ্ছি। তো আমি জাস্ট সুতোর সাহায্যে খুব ভালো মতনভাবে বেঁধে নিচ্ছি, সিকিউর করে নেব। তো ডলি সুতো দিয়েই আমি এটা করেছি। অরেঞ্জ কালার আর একটা লাইট কালারের ছিল আমার কাছে ডলি সুতো, সেই দুটোকে মিক্সড করে আমি করে রেখেছিলাম রেডি, পাকিয়ে পাকিয়ে করে। এবং নিচের দিকের যে অংশটা করছি এটা আমার কতটা মাপের দরকার সেই মতন আমি কেটে আগে থেকে রেডি করে রেখেছিলাম। এবং কড়ি বিটস আমি এইভাবে অ্যাড করে দিচ্ছি দুদিকটাতেই। এটা আমার করা কমপ্লিট। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। টিল দেন বাই।